এখন সমাজ এমন জায়গায় চলে গেছে যে তারা নিজেদের ব্লাড রিলেশনের সঙ্গে সম্পর্ক মানাচ্ছে, আর এই সম্পর্ক যে মানাচ্ছে এটাতে তারা হ্যাপি থাকছে না, তারা কিন্তু আনহ্যাপি থাকছে। যখন করছে তখন তো তাদের চাহিদা করেই নিচ্ছে, কিন্তু পরে তারা নিজেদেরকে গিল্টি ফিল করাচ্ছে, আমরা যে এটা করলাম এটা কি ঠিক করলাম। তারা কিন্তু সমাজের সঙ্গে চোখ তুলে তাকাতে পারছে না, তাদের মনের মধ্যে সবসময় একটা গিল্টি ফিল আসছে। তো ইদানিং আমার কাছে একটা কমেন্ট এসেছে যে আমি আমার মাসির মেয়েকে, আমি আমার কাকার মেয়েকে ভালোবেসে ফেলেছি, আমরা প্রথমে কথা বলতাম কিন্তু এখন আমরা রিলেশনে যেতে চাই, এটা কি আমরা ঠিক করছি বা এটা কি আমি করব কি করব না। তো হ্যালো এভরিওয়ান, আমি সুধা সরকার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার চ্যানেলে এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে, তাই আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা সবাইকে শেয়ার করো, তাকি অনেক মানুষ আছে যারা নিজেদের কথাটা কাউকে শেয়ার করতে পারছে না, বাট আমার এই ভিডিওটা তাদের কাছে গেলে তাদের একটু উপকার হবে। এই যে ফ্যামিলির মধ্যে রিলেশন আছে, ব্লাড রিলেশনে যে রিলেশন আছে, এই রিলেশনকে আমরা ইনসেস্ট কালচারের মধ্যে ফেলি। এই কালচার আমাদের মধ্যে নেই, কোনো লজে নেই, আর এই রিলেশন আপনাকে এমন একটা জায়গায় পাঠিয়ে দেয় আপনি এখান থেকে বেরোতে চাইলেও বেরোতে পারছেন না। আপনি মেন্টালি এমন ভাবে ঢুকে গেছেন, আপনি চাইছেন আমি এই রিলেশন থেকে বের হব কিন্তু পারবেন না, আর কোনো রাস্তাও খুঁজে পাবেন না। তার সাথে সাথে মনে মনে হবে প্রচন্ড গিল্টি ফিল। কেন? মনে মনে ভাবছেন বেরিয়ে আসবেন কিন্তু বেরোতে পারছেন না। তো আপনাদের কারোর মধ্যে যদি এরকম ফ্যান্টাসি থাকে বা আপনার কোনো ফ্যামিলির মধ্যে থাকে, ভিডিওটা কিন্তু তাদের জন্য। ভিডিওটা পুরো দেখবেন, খুব ইনফরমেটিভ হতে চলেছে। এই ইনসিস্ট এমন একটা ফ্যান্টাসি, আপনি আপনার ব্লাড রিলেশন মধ্যেই রিলেশন করতে চান, সেটা আপনার বাবা হতে পারে, মা হতে পারে, দাদা হতে পারে, বৌদি হতে পারে, এমনকি আপনার ভাই বোন কেউ হতে পারে। আর আপনার ফ্যামিলির মধ্যে যে আপনার ব্লাড রিলেশনের মধ্যে আছেন তাদের মধ্যে কারোর সাথে যদি আপনার রিলেশন হয়ে যায় সেটাকে ইনসিস্ট ফ্যান্টাসি বলা, আর এটাকে ওই কালচারের মধ্যেই ফেলা। এই রিলেশনটা আমাদের কোনো লজের মধ্যে মান্যতা দেয় না, কোনো সমাজে মান্যতা, এমনকি এটা রাইটও না। কিন্তু এই যে আমাদের মন আর মাইন্ড, কোথায় লজ মানে, কোথায় সমাজ মানে, কোথায় রাইট আর রঙের কথা মানে। এই মন আর মাইন্ড তো কোনো কিছুই মানে না, কোনো কিছুই শোনে না। অনেক সময় ছোটবেলায় কোনো কিছু দেখে, মা বাবাকে দেখে বা কোনো ভাই বোন বৌদি তাদের কাউকে হয়তো খালি অবস্থায় দেখে তারা মাথায় নিয়ে নিয়েছে আর ওটাকে বাস্তবে রূপান্তরিত করার চেষ্টা করছে। আর এই ছোটবেলায় ওইসব মাথায় নিয়ে না কারোর সাথে আলোচনা করছে, না কাউকে জানতে দিচ্ছে, আর তার জন্য সে বুঝতেও পারছে না কোনটা সঠিক কোনটা ভুল। আর এটা আলোচনা না করার ফলে পুরোপুরি মাথার মধ্যে বসে যায়, মাথার থেকে আর বের হয় না। দেখো, যখন কোনো ছেলে বা মেয়ে বড় হতে শুরু করে তখন তাদের মাথায় যদি ঠিক ভুল না দেওয়া যায় তাহলে তারা বুঝতেই পারে না অ্যাকচুয়ালি কোনটা ঠিক কোনটা ভুল, আর সেই সময় তারা ভুলটাকে তাদের মাথার মধ্যে নিয়ে সেটা কিন্তু একদম বড় আকার ধারণ করে আর একদম পুরোপুরিভাবে স্ট্রং হয়ে বসে থাকে। তারা কিন্তু তাদের মাথা থেকে ওটা বার করতে পারে না। ইয়ং এজে ছেলে মেয়েরা মা বাবা, দাদা বৌদি, দিদি জামাই বাবু বা কাকু কাকিমা কাউকে দেখে তারা মাথার মধ্যে একটা ইমেজ বানিয়ে ফেলে, আর সেই ইমেজটা তাদের নিজেদের ফ্যামিলি মেম্বারদের সাথে বাস্তবায়িত করে। কেন? তার সামনে শুধু ফ্যামিলি মেম্বারই থাকে, তার সামনে আদার্স কেউ থাকে না, তাই তার যে থিঙ্কিংটা আছে সেটা তার ফ্যামিলি মেম্বারদের সাথেই করতে চায়। তারা ওই ছোটবেলার কাজটা বড় হয়েও কিন্তু মাথার থেকে বের করতে পারে না, আর নিজেদেরকে অন্যর সাথে ভাবতেও পারে না। তারা ভাবে আমাকে ওই চাই, ওর সাথেই আমাকে থাকতে হবে, আর ও ছাড়া আমাকে পুরোপুরি ভাবে ভালো কেউ রাখতে পারবে না, আমার মাইন্ড স্যাটিসফ্যাকশন দিতে পারবে না, আমার কোনো কিছুই করতে পারবে না। আর এই যে গলতিটা, এটা যখন সে ম্যাচিওর হয়ে যায় তখন তার পিছনে এটা তাড়া করে বেড়ায়, আর সে ভাবে কেন আমি এরকম করলাম, এর থেকে আমি কি করে বেরোবো, কোনো রাস্তা খুঁজে পাচ্ছি না। আর এমন মানুষরা দুনিয়াতে কারোর সাথেও বিয়ে করে সুখী হতে পারে না, এমনকি সে যাকে পছন্দ করছে তাকেও সুখে থাকতে দেয় না। কত দূরে চলে যাক, কত দূরে সরে যাক, তাও তাদের যে অ্যাট্রাকশনটা থাকে তার উপরেই থেকে যায়। তারা সেই খুশিটা কারোর সাথে পায়ও না আর কারোর থেকে নিতেও চায় না। তাদের মনে ওই পুরনো জিনিসটাই বারবার চলে আসে, ফলে তারা কারোর সাথে খুশিও হতে পারে না। ছোটবেলায় ইয়ং এজে এটা ভালো লাগলেও যখন তারা ম্যাচিওর হয়ে যায় তখন কিন্তু এটা নিয়ে ভালো লাগে না, এটা নিয়ে গিল্টি ফিল হয়। তারা না চাইতেও তাদের লাইফস্টাইলকে খারাপ করে দেয়। কেন?
তারা সেখান থেকে সরে আসতে পারে না, আর তার সাথে সাথে তাদের মেন্টাল হেলথকেও খারাপ করে দেয়। তাই কারোর যদি এরকম ফ্যান্টাসি থাকে বা এরকম কোনো ফ্যান্টাসিতে আপনি পড়ে গেছেন, তাহলে ইমিডিয়েট আপনাকে একটা থেরাপিস্টের সাথে যোগাযোগ করতে হবে। অনেকেই আছে নিজের ফ্যামিলির রিলেশনের মধ্যে আছে, বাট এখন বেরোতে চাইছেন। আবার অনেক বাচ্চারা আছে, তারা এরকম চেষ্টা করছে। যখন কেউ বুঝতে পারবেন যে আপনার ফ্যামিলির বাচ্চাটা এরকম চেষ্টা করছে, তাকেও কিন্তু একটা থেরাপিস্টের কাছে দেবেন। তাকে ভালোভাবে কাউন্সিলিং এর প্রয়োজন আছে। তাকে নিয়ে একটা সাইকোলজিস্টের সাথে না হলে একটা থেরাপিস্টের সাথে কনসাল্ট করাবেন, যেটা তার মন এবং যে করে এসেছেন আপনার মনকে কিন্তু শান্ত করে দেবে। যেটা আপনার মন আর মাথার শক্ত হয়ে পুরো স্প্রেড করে বসে আছে, সেটাকে থেরাপিস্ট আস্তে 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 রিডিউস করতে থাকবে, আর একদিন দেখবে এটা ক্লিয়ারও হয়ে গেছে। হ্যাঁ, একটু টাইম লাগবে, এত বড় জিনিস কখনো একদিনে কমে যায় না, তাই একটু টাইম দিতে হবে, আর ধীরে 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 এটা থেকে কিন্তু বেরিয়েও আসবেন। যদি আপনি ভাবেন আমি আমার বৌদির সাথে বোনের সাথে সম্পর্ক করেছি, খুব ভালো আছি, মজায় আছি, কেউ তো কিছু জানছেন, শুনে রাখুন, এটা পরে কিন্তু আপনাকে অনেক ভারী পড়বে, আর আপনাকে কিন্তু জীবনে পস্তাতে হবে। পরে না আপনি বিয়ে করে শান্তি পাবেন, না আপনি কারোর সাথে রিলেশন করে শান্তি পাবেন। কারণ ফ্যামিলিতে রিলেশন করা একদম নৈতিক না, আর এটা একদম ঠিকও না। তো আপনার মধ্যে যদি এমন কোনো ফ্যান্টাসি থাকে, বা আপনার ফ্যামিলির মধ্যে যদি এমন কারোর কোনো ফ্যান্টাসি থাকেন, তাহলে কিন্তু নিশ্চিন্তে মনে বা কোনো টেনশন না নিয়ে, কোনো হিচকিচি হাত না করে আপনারা কিন্তু প্রপার থেরাপিস্টের সাথে মিলুন, সাইকোলজিস্টের সাথে মিলুন, আর এটার প্রপার ট্রিটমেন্ট করান। তো বন্ধুরা, আজকের ইনফরমেশনটা এতটুকুই। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, অনেক অনেক হ্যাপি থাকো। বাই।